শনি হচ্ছে আধ্যাত্মিক কারক একটি গ্রহ কালপুরুষ চক্রে। 3টি নক্ষত্রের উপর দিয়ে শনির এই 2 বছর 2 মাস প্রায় 4 দিনের এই লম্বা একটা গোচর বা ট্রানজিট থাকবে। 3 জুন 2027 পর্যন্ত শনি মীন রাশিতে থাকবে। 29 মার্চে 2025-এ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজের রাশি পরিবর্তন হলো। নমস্কার, আজকের অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেককে অনুরোধ থাকলো পুরো অনুষ্ঠানটা দেখুন, বিস্তারিতভাবে আপনারা তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশনের বেলটাকে অবশ্যই অন করে দেবেন। প্রতিটি ভিডিওর নোটিফিকেশন অবশ্যই আপনারা পাবেন যখনই নতুন ভিডিও দেয়া হবে। শনির এই গোচর বা ট্রানজিট কতটা প্রভাব আনবে সেই নিয়ে আমরা আলোচনা করি। এবার চলে আসি তুলা রাশি, তাদের ক্ষেত্রে শনি কি ফল দেবে চলুন আমরা জেনে নেব। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র, ষষ্ঠ ঘরে শনি অবস্থান করছে। আপনাদের চতুর্থ এবং পঞ্চমের অধিপতি শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, অর্থাৎ ভালো করে বুঝবেন শনি এবং শুক্রের এই যে কম্বিনেশনটা একটা সাংঘাতিক ভালো কম্বিনেশন। যদি আপনার ন্যাটাল চার্টে শুক্র এবং শনি কম্বিনেশন ভালো থাকে না, তাহলে এই গোচর ট্রানজিট আপনাকে বিভিন্ন দিক থেকে ভালো ফল দেবে। যেমন বলি, স্বাস্থ্যের দিক থেকে রোগ নিরাময়ের যেমন রাস্তা দেখাবে, পাশাপাশি কোনো না কোনো একটা মেজর ডিসিশন, যেমন ধরুন আপনি কোনো জায়গায় বাড়ি করবেন, চেঞ্জ করবেন, কিছু একটা কেনাকাটা করবেন, কিছু একটা ইনভেস্টমেন্ট করবেন, ধনস্থান অর্থনৈতিক দিক থেকে আপনাকে বেনিফিট দেবে। বিদ্যার্থী যারা আছেন তাদের জন্য ভালো। হ্যাঁ, হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষাগুলো দেবেন সামনে, ধরুন আপনি প্রিপেয়ার্ড হচ্ছেন, উচ্চ স্তরে বিদ্যা অর্জন করবেন, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করবেন, টেকনিক্যাল লাইনে বিভিন্ন স্তরে বাণিজ্য কলা বিভাগে পড়াশোনা করবেন, গবেষণার কাজ করবেন, থিসিস ওয়ার্কার আছেন, এটাকে আপনি আরো এগিয়ে নিয়ে যাবেন। বাইরে বিদেশে আপনার একটা যাওয়ার চিন্তা আছে, বাইরে গিয়ে পড়াশোনা করবেন, বাইরে কর্ম করবেন, সবকিছুই শুক্র শনি জন্মছকে ভালো থাকলে এটা কিন্তু ভালো টাইম। কারণ শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব দেয়। শনির সঙ্গে শুক্র কিন্তু একটা খুব ভালো মিত্র ফল আনে। যারা সাংস্কৃতিক জগতের, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন, অভিনয়, সাংস্কৃতিক জগৎ, বিভিন্ন ধরনের যারা বলতে পারেন আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য তো খুবই খুবই ভালো সময়। আপনার ষষ্ঠ ঘরে শনি থাকার ফলে মারক ঘর ষষ্ঠ ঘর, কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আবার স্থায়ী ঘর কর্মের জন্য, আপনাকে কর্মের দিকটাকে ভালো রাখবে। প্রচুর উপার্জনের জায়গা তৈরি হতে পারে, আর্থিক দিক থেকে আপনি সাংঘাতিকভাবে লাভবান হতে পারেন। শনির এই ট্রানজিট আপনাকে খুব ভালো ফল দিয়ে যাবে। আমি বারবার বলছি, যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, প্রেম রিলেশনশিপের দিকটা খুব ভালো আছে। কিছু ক্ষেত্রে হতে পারে আপনার বিবাহের বন্ধনেও কিন্তু আবদ্ধ হতে পারেন, অর্থাৎ এইগুলো কিন্তু আপনাদের দিক থেকে ভালো। পার্টনারের সাপোর্ট আপনি পুরোটাই পাবেন। সন্তান স্থান, সন্তান ভাগ্য আপনাদের ভালো আছে। এক কথায় তুলা রাশির জন্য সময়টা খুবই ভালো। ট্রানজিট, এই যে শনির যে গ্রহের অবস্থান পরিবর্তন, রাশি পরিবর্তন, 2 বছর 2 মাস 4 দিনের জন্য শনি 3 জুন 2027 পর্যন্ত আপনাকে সার্বিক দিক থেকে একটা লাভের দিকই তৈরি করবে। তবে কিছু ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখছি, কোমর এবং হাঁটুতে একটু ব্যথা বেদনা বাড়তে পারে। যাদের কোনো ব্যাক পেনের সমস্যা আছে তারা একটু সজাগ থাকবেন। ওভারঅল সময় কিন্তু খুব ভালো। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, শনি আপনাদের তৃতীয় এবং চতুর্থ ঘরের অধিপতি, এবং শনি বর্তমানে আপনাদের পঞ্চম ঘর অর্থাৎ মীনের ঘরে অবস্থান করছে, মীন রাশির ঘরে। এবার স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গা থেকে শনির একটা বিরাট বড় ভূমিকা এই মুহূর্তে তৈরি করছে। কীরকম? স্বাস্থ্যের দিক থেকে বলা যায় বৃশ্চিক রাশির সময় অনেক ভালো। অর্থাৎ এমনিতেই দেখুন আপনাদেরও এই যে ঢাইয়াটা চলে গেল, শনি আপনাদের চতুর্থ ঘর কুম্ভ রাশির ঘর থেকে যখনই পঞ্চম ঘরে 29 মার্চে চলে এলো 2025-এ, রাশি পরিবর্তন করলো, এটা আপনার দিক থেকে একটা বাধা বিপত্তি অনেকখানি কমে গেল। এবার একটা কথা মনে রাখতে হবে, আপনাদের পঞ্চম ঘরে শনি আছে মানে এই নয় যে আপনার সব কিছুই সমাধান হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল, এরকমটা কিন্তু ভাবার নেই। কারণ পঞ্চম ঘর কিন্তু আপনাদের প্রেম রিলেশনশিপের ঘর। পঞ্চম ঘর হচ্ছে আপনার বুদ্ধিমত্তা, আপনার ডেভেলপমেন্টের ঘর। অর্থাৎ আপনি কি ভাবছেন, আপনার চিন্তাভাবনা কি আছে, আপনি কিভাবে ব্যবহারিক জীবনে নিজে কি রিয়্যাক্ট করছেন, কি আচরণ করছেন, এবং আপনার সামনের মানুষ আপনাকে
সেটা দেখে কি তার প্রতিক্রিয়া হচ্ছে, কি তার প্রভাব হচ্ছে, সেটা কিন্তু পঞ্চম ঘর থেকে আমরা নির্ণয় করি। পাশাপাশি পঞ্চম ঘর হচ্ছে আপনাদের সন্তানের ঘর। তা স্বাভাবিকভাবে পঞ্চম ঘরে শনি 2 বছর 2 মাস 4 দিন শনি অবস্থান করবে। শনি 3টে নক্ষত্র ওপর দিয়ে শনি এই তার গোচরটাকে পুরোপুরি কমপ্লিট করবে, অর্থাৎ 3 জুন 2027 শনি রাশি পরিবর্তন করে আপনার পঞ্চম থেকে ষষ্ঠ ঘরে আসবে, অর্থাৎ মীন থেকে মেষের ঘরে আসবে। এর মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যেটাতে শনি অলরেডি 29 মার্চ 2025 ট্রানজিটে অবস্থান করছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে। এরপরে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র 26 নম্বর নক্ষত্র, শনি তার নিজের নক্ষত্রে অবস্থান করবে। তারপরে আবার দেখা যাবে শনি পরবর্তী সময়ে একদম শেষের দিকটা, আমি বারবার বলছি, বুধের নক্ষত্র অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে থাকবে। এবার দেখুন, আমি সার্বিকভাবে এই রাশিফল অনুসারে আপনাদের গোচরের কথাগুলো বলছি। একে একে নক্ষত্র ধরে বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, তাই কি ফলাফল আলটিমেট আপনার উপর আসবে, আপস অ্যান্ড ডাউন, কি ভালো মন্দ ফলাফল আসবে সেটার উপর আমি বেশি ফোকাস করছি। কারণ আপনার জন্মছকের ন্যাটাল চার্টের ওপরে সেই নক্ষত্রের কি প্রভাব আছে, সেখানে আপনার কি দশা চলছে, সেগুলো তো একটা বিরাট ভাস্ট একটা চ্যাপ্টার, বিরাট একটা আলোচনার বিষয়। সেগুলো করতে গেলে আপনাকে অবশ্যই নিজের জন্মছকের ভালো করে বিশ্লেষণ করাতে হবে। আমি এখন এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে এই শনির গোচর কতটা কার্যকারী ফলাফল দেবে আপনাকে। প্রথমেই স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে, স্বাস্থ্যের জায়গাটা আমি বারবার বললাম, সেটা অনেকটা ভালো ফলাফল আপনি পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে, এক কথায় রোগ ব্যাধি কিছুটা হলেও কমবে, আপনার ব্যয়ের জায়গা অনেকটাই তুলনামূলক কমবে। বিদ্যার্থী এবং কর্মপ্রার্থীদের জন্য সময়টা তুলনামূলক খুবই ভালো আছে। সন্তানের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর যে কোনো সিদ্ধান্ত নেবেন একটু তাড়াহুড়োটা কম করুন, কারণ একটাই কথা, বৃশ্চিক রাশি এমনিতে দেখুন মঙ্গলের ঘর, জোডিয়াকের অষ্টম ঘর। একটু তাড়াহুড়ো করলে, হুটোপাটি করলে আখিরে দেখবেন আপনাদের অনেক লস হয়ে যায়। পরে হয়তো আপনারা বুঝতে পারেন যে এটা না হোক, এটা এত তাড়াহুড়ো না করলেই ভালো হতো, একটু ধীর স্থিরভাবে চললে ভালো হতো। তাই বারবার বলছি, শনি আমাদের নার্ভ সিস্টেমের ওপর প্রভাব ফেলে, এবং পঞ্চম ঘরে শনি আছে মানেই বুঝতে হবে আপনাকে একটু এই জায়গাটা বুঝে শুনে চলতে হবে। অতীতের কোনো ভুল ভ্রান্তি থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, কারণ শনি সবসময় আমাদের এই যে শিক্ষার জায়গাটাকে দেখিয়ে দেয়, ভুল ভ্রান্তিগুলোকে ধরিয়ে দেয়। বহু মানুষ বলেন যে শনি খুব খারাপ ফল দেয়, শনি যখন গোচর হয়, শনি যখন ট্রানজিট হয়, একদম ভুল কথা। শনি তাদের জন্যই ভয়ের যারা কর্ম কম করে, আশা বেশি রাখে, এবং ভাগ্যের দোহাই দিয়ে তারা জীবনকে শুধুমাত্র এই অবহেলায় চালাতে চায় যে সব ভাগ্যের ওপরেই ছেড়ে দিলাম, সবই ঠিক হবে। না, শনি আপনাকে কর্ম করতে বলছে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, কারণ শনি আপনাদের দশম এবং একাদশের অধিপতি। শনি অর্থাৎ দশম ঘর কর্মর ঘর, এবং একাদশ ঘর আপনার উপার্জন সঞ্চয়কে নিয়ে আসে। আপনি কর্ম করবেন, সঞ্চয় আপনার হবে। কর্ম না করলে উপার্জন আপনার হবে না, সেখানে আপনি সঞ্চয় করতে পারবেন না, এটা শনি দেখে। ধনস্থান অর্থনৈতিক দিক আপনাদের ক্ষেত্রে খুবই ভালো আছে। এই সময় আপনি অনেক দিক থেকে লাভবান হবেন। 26শে জুনের পর থেকে ধীরে ধীরে সময়টা আপনাদের ক্ষেত্রে 2025 দেখবেন অনেকটা ভালো ফল দিচ্ছে। অক্টোবর নাগাদ, প্রথম সপ্তাহ নাগাদ একটু সাবধানে থাকবেন, তারপরে দেখবেন শেয়ার বা বিভিন্ন ইনভেস্টগুলো যদি আপনি করছেন সেগুলোতে দেখবেন আপনি লাভ পাবেন। তার আগে পর্যন্ত একটু সাবধানে থাকুন। বিবাহ, রিলেশনশিপ, এগুলো সম্পর্কের জায়গাটা ভালো হবে। কোনো নতুন যোগাযোগ বিবাহের ক্ষেত্রেও কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে। সন্তান স্থানের জায়গাটাকে একটু লক্ষ্য রেখে চলতে হবে। সন্তানের ক্ষেত্রে কিছু ভুল ভ্রান্তি হয়ে যাওয়া এখানে দুশ্চিন্তা আপনাকে বাড়িয়ে তুলতে পারে, সেখানে সাবধানতা অবলম্বন করুন। মামলা মোকদ্দমা, লিটিগেশন, ঝামেলা, অশান্তি, এগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা, গুপ্ত শত্রু বা পারিবারিক দিক থেকে কোনো কলহ যদি থাকে সেগুলো একটা সমাধানের রাস্তা আপনি দেখতে পাবেন। মোট কথা বলা যায় এই সময়টা তুলনামূলক শনি ট্রানজিট অবশ্যই আপনাদের ক্ষেত্রে, যারা বৃশ্চিক রাশির জাতক আছেন বা জাতিকা আছেন, তাদের জন্য ভালো ফলাফল আনবে। চন্দ্র রাশি ধরে সবসময় গোচরকে আপনারা দেখবেন, তাহলে কি হবে, সেই ফলাফলটা আপনাদের সঠিক হবে। সবসময় গোচর হচ্ছে আপনার রাশি, অর্থাৎ চন্দ্র যেখানে আছে সেখান থেকে কোন ঘরে শনির অবস্থান করছে, সেটাই হচ্ছে আপনার গোচর বা ট্রানজিট। এবার চলে আসছি যাদের ধনু রাশি, তাদের ক্ষেত্রে শনির এই ট্রানজিট 29শে মার্চ 2025 শনি তার ঘর পরিবর্তন করেছে। প্রায় আড়াই বছর পরে শনির ঘর পরিবর্তন হয়েছে। কুম্ভ রাশি থেকে শনি এসেছে মীন রাশির ঘরে। এটা আপনার ক্ষেত্রে কতটা ভালো মন্দ ফলাফল দেবে। দেখুন, ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। শনি আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি, যা
এখন অবস্থান করছে আপনাদের যোগাযোগের ঘর, আপনাদের মাতৃস্থানের ঘর অর্থাৎ চতুর্থ ঘর, আপনাদের যানবাহন, বাড়ি ঘর গৃহ, এইগুলো চতুর্থ ঘর থেকে আমরা বিচার করি। আমি প্রথমেই যদি দেখি আপনাদের স্বাস্থ্যের দিকটা কেমন থাকবে, এই যে 2 বছর 2 মাস 4 দিন অর্থাৎ 3 জুন 2027 পর্যন্ত শনি মীন রাশিতে থাকবে, তারপর সে মেষ রাশিতে চলে আসবে। এই যে লম্বা একটা বিরাট বড় টাইম, এখানে কি ভালো মন্দ ফল দেবে বহু মানুষ জানতে চেয়েছেন আমাকে, যারা ধনু রাশির জাতক জাতিকা আছেন। আমি প্রথমেই বলবো স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই সময় অলরেডি কিন্তু আপনার একটা ঢাইয়া চলছে। ঢাইয়া মানে চতুর্থ ঘরে শনি থাকা, অষ্টম ঘরে শনি থাকাকে ঢাইয়া বলে। আর শনি 7.5 তো আপনারা জানেন যে 7.5 বছরের যে স্প্যান আছে, শনি যে রাশিতে থাকে তার আগের ঘর এবং তার পেছনের ঘর এবং সেই চন্দ্র ঘরটাকে ধরে এই 7.5 বছরের যে স্প্যান, এটাকে 7.5 প্রভাব বলে। এখন বর্তমানে শনি 7.5 অলরেডি চলছে 3টি রাশির ওপর দিয়ে। আমি তাও একবার বলে দিই, কারণ বহু মানুষ আছেন যারা এই অনুষ্ঠান দেখছেন, হয়তো তার রাশি ধনু, কিন্তু তিনি হয়তো জানতে চাইছেন মেষ রাশির বা অমুক রাশির কেমন হয়, কারণ তার পরিবারের তো অন্যান্য রাশিরও মানুষজন আছেন। যাদের কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি তাদের ক্ষেত্রে 7.5 চলছে, আর যাদের ক্ষেত্রে সিংহ রাশি এবং যাদের ধনুরাশি তাদের কিন্তু ঢাইয়া চলছে। এখন ধনুরাশি নিয়ে কথা বলছি, তাই ধনুরাশির ক্ষেত্রে বলা যায় এই ঢাইয়ার ক্ষেত্রে আপনাদের চতুর্থ করে শনি আপনাদের যোগাযোগের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে, স্বাস্থ্যের দিক থেকে কিছুটা বাধা বিপত্তি বাড়াতে পারে। যারা পরীক্ষার্থী আছেন তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। আগামী দিনে বিভিন্ন ধরনের যেগুলো খুব সিরিয়াস পরীক্ষা আছে, যেমন ধরুন আপনি স্কুল কলেজের পরীক্ষাগুলো দেবেন, কি আপনি প্রবেশিকা পরীক্ষাগুলো দিচ্ছেন, বিভিন্ন ধরনের এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, ডাক্তারি পরীক্ষা, মেডিকেলের যে পরীক্ষাগুলো হয়, ইঞ্জিনিয়ারিং লাইনে পরীক্ষাগুলো আছে, বিভিন্ন ধরনের ধরুন আপনি উচ্চস্তরে যে আরও পড়াশোনা করবেন, বাণিজ্য কলা বিভাগের পড়াশোনা বা আপনি হায়ার স্টাডির জন্য আরও পড়াশোনা করছেন, আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে। কারণ কিছু ক্ষেত্রে হতে পারে করছি এই যে সিলি মিস্টেক হয়ে যাওয়া, এই যে একটা লেথার্জি ভাব, একটা বলতে পারেন একটা ওই ফোকাস যেটা আপনি এতদিন বজায় রাখতে পেরেছিলেন, কিছু ক্ষেত্রে হতে পারে সেটা থেকে আপনি বিচ্যুত হয়ে গেলেন, আর লাস্ট এই মুভমেন্টে এসে কিন্তু আপনার এতদিনের প্রচেষ্টায় একদম জল ঢেলে দিল। সজাগ থাকতে হবে। এই টাইম আপনাকে বিশেষ করে 2025-এর একদম অক্টোবর পর্যন্ত আপনাকে এই জায়গাটাকে পেশেন্স বজায় রাখতেই হবে। মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি এই সময় হঠাৎ চলে আসতে পারে, কিছু ক্ষেত্রে আইনি জটিলতাও কিন্তু বাড়তে পারে। পারিবারিক দিক থেকে কোনো কলহ অশান্তি এগুলো আমি বলবো আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। যদি কোনো কারণে এগুলোতে জড়িয়ে আছেন তাহলেও আমি বলবো দেখবেন অক্টোবরের পর থেকেই সময়টা তুলনামূলক ভালো। বিবাহ রিলেশনশিপের জায়গাটা আপনাদের ভালো আছে, অর্থাৎ বিবাহের জায়গা থেকে হঠাৎ করে কোনো সম্পর্ক রিলেশনশিপ কিন্তু এগুলো তৈরি হতে পারে। ধনস্থান অর্থনৈতিক দিক আপনাদের অনেকটাই এই টাইমে কিছুটা হ্যাম্পারিং হতে পারে কিছু ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পেতে পারে। পরিবারের বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ, এজেড পার্সন আছেন, তাদের দিকে একটু লক্ষ্য রাখুন। ঢাইয়ার মধ্যে হতে পারে কোনো কারণে এই জায়গাগুলো আপনার একটু বাড়তে পারে, অর্থাৎ কিছু খরচাপাতি বেড়ে যেতে পারে। ভ্রমণ তীর্থ অনেকখানি হবে, অর্থাৎ বিভিন্ন স্পিরিচুয়াল দিক আপনার এই সময় বাড়তে পারে। কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে আপনি কোনো ভালো কিছু কাজে কিছু ব্যয়ও করে দিতে পারেন, কিছু নির্মাণ কার্য, কিছু ক্রয় কেনাকাটার ব্যাপারেও কিন্তু এই সময় আপনার খরচাপাতির একটু হাত বেড়ে যেতে পারে। ওভারঅল সময়টা আপনাকে একটু দেখে বুঝে আমি বলবো চলতে হবে এই 2 বছর 2 মাস 4 দিন শনির এই যে ট্রানজিট বা গোচর, এই সময়টা পর্যন্ত। এবার চলে আসি যাদের মকর রাশি, তাদের ক্ষেত্রে শনি কি ফল দিতে চলেছে চলুন আমরা জেনে নেব। দেখুন, মকর রাশি অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং শনি মহারাজ। শনি আপনাদের রাশির অধিপতি এবং দ্বিতীয় পতি। শনি এখন বর্তমানে আছে আপনাদের তৃতীয় ঘরে, তৃতীয় ঘর অর্থাৎ মীন রাশির ঘরে। এবার শনি আপনাদের স্বাভাবিকভাবে স্বাস্থ্যের দিক থেকে অনেকখানি বলা যায় মকর রাশিকে অনেকটাই একটা রিলিফ দিতে চলেছে, কারণ অলরেডি আপনার এই যে 7.5টা চলছিল, 7.5 বছরের যে একদম লাস্ট ফেজ ছিল 29শে মার্চ 2025-এর আগে পর্যন্ত, সেটা অলরেডি চলে গেল। অর্থাৎ মকর রাশির কিন্তু 7.5 চলে গেছে, কুম্ভ রাশির একদম লাস্ট ফেজ চলছে, মীন রাশির সেকেন্ড ফেজ, আর মেষ রাশির শুরু হলো অলরেডি 7.5 এই 29শে মার্চ থেকে 2025 থেকে। এবার একটা কথা বলছি, মকর রাশির যারা বিদ্যার্থী আছেন, কর্মপ্রার্থী আছেন, তাদের অনেক সুযোগ, অনেক ভালো প্রভাব পড়তে চলেছে। হঠাৎ কিছু প্রাপ্তি, পুরনো আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি পাওয়া এবং বিভিন্ন দিক থেকে আপনারা লাভবান হবেনই হবেন। সন্তান স্থান, সন্তান ভাগ্য, পিতামাতা যারা আছেন, তারা যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলবো অবশ্যই ভালো। যদি আপনার সন্তানের মকর রাশি হয় তাহলে এই জায়গাটা তুলনামূলক খুব শুভ একটা ফল দিতে চলেছে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিক অনেকখানি ভালো। অক্টোবরের মাঝামাঝি থেকে সময়টা আরও ভালো হতে চলেছে।
বলতে পারেন কিছু ক্ষেত্রে পুরনো বকেয়া টাকা পয়সা বিভিন্ন দিক থেকে লেনদেনের যে কাজগুলো সেগুলো বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন ধরনের সেলফ ডিপেন্ডেন্ট কাজ করছেন, সেটা হতে পারে আপনি কোনো ক্রিয়েটিভ আর্টের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার ওয়ার্কার আছেন, সেগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, আপনার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা বাড়বে। গৃহবাড়ি নির্মাণ, কোনো যানবাহন কেনাকাটার ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্টের জন্য আমি বলবো সময়টা অক্টোবর থেকে অনেক অনেক দিক থেকে আপনাকে লাভবান দেবে। অর্থাৎ এক কথায় বলা যায় ধনস্থান অর্থনৈতিক দিক খুব ভালো আছে। আর এই টাইমটা আপনাকে একটাই বিষয়ে আমি বলবো, যারা বাইরে ঘুরতে যাচ্ছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন, উঁচু নিচু জায়গা থেকে একটু ভেবেচিন্তে যাতায়াত করবেন, একটু দেখে বুঝে যাতায়াত করবেন, কারণ এই সময় কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে ভ্রমণ, একটু বাইরে ঘোরাফেরা এগুলো কিন্তু আপনাদের বাড়বে। তবে এই সাবধানতা একটু অবলম্বন করলে আমার মনে হয় ভালো হবে। ওভারঅল সময় খুবই ভালো আছে মকর রাশির যারা জাতক বা জাতিকা আছেন। শনি ট্রানজিট আপনাদের জন্য ডেফিনেটলি একটা পজিটিভ, একটা ভালো বার্তা দেবে। গোচর বা ট্রানজিট আপনার রাশিচক্রে, আপনার ন্যাটাল চার্টে, আপনার জন্মকুণ্ডলিতে কি অবস্থান করছে সেটাও কিন্তু দেখতে হবে। তাই ভালো এক্সপার্ট জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে আরো বিস্তারিতভাবে আপনি জানবেন, কারণ এক রাশির একই লগ্নের বহু মানুষ আছেন, কিন্তু তাদের গ্রহের অবস্থান কিছু হেরফের হয়ে যাওয়া, তাদের ডিগ্রিগত কিছু পরিবর্তন হয়ে যাওয়া, তাদের দশার অনেক পরিবর্তন হয়ে যাওয়ার জন্য কিছু তো ভালো মন্দ পরিবর্তন হয়েই থাকে। এবার চলে আসি যাদের কুম্ভ রাশি, তাদের ক্ষেত্রে শনি কি ফল দেবে। এই যে শনির এই যে 2.5 বছরের পর এই যে তার গোচর হলো, এবং আগামী 2 বছর 2 মাস 4 দিন তার এই যে চলতে থাকা এই যে প্রভাবটা কতটা আপনাকে প্রভাবিত করবে, চলুন আমরা জেনে নেব। কুম্ভ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি আপনাদের রাশির অধিপতি এবং দ্বাদশের অধিপতি। শনি বর্তমানে আপনাদের দ্বিতীয় ঘর অর্থাৎ ধনস্থান, কুটুম্বস্থান, আপনার বাণীর ঘর যেটা আমরা বলি, সেই ঘরে অবস্থান করছে, মীন রাশির ঘরে। শনি 3টে নক্ষত্র দিয়ে যাচ্ছে, বারবার বলছি এই 3টে নক্ষত্রের উপর ভিত্তি করেই 2 বছর 2 মাস 4 দিন এই যে লম্বা একটা পিরিয়ডে শনির অবস্থান থাকবে। অর্থাৎ শনি কিন্তু মনে রাখবেন আপনার এই যে 2 বছর 2 মাস এবং 4 দিনে আপনার ভাগ্যের চাকা বিরাট পরিবর্তন করে দিতে পারে, বিশাল কিছু কিন্তু একটা দিক বদলে দিতে পারে। বিভিন্ন দিক থেকে বলা যাচ্ছে শনি অর্থনৈতিক দিক থেকে লাভবান করতে চলেছে। কুম্ভ রাশি, কুম্ভ কথার অর্থ হচ্ছে ঘোড়া, সেই ঘোড়া কিন্তু সবসময় পূর্ণই থাকে, কারণ কুম্ভ রাশির জাতকরা কিন্তু খুব কর্মী মানুষ হন, অর্থাৎ তারা খুব অ্যাক্টিভ, তাদের নেচার হয়, অর্থাৎ তারা কিন্তু খাটতে পরিশ্রম করতে ভয় পায় না। কোনো কারণে যদি আপনার ভেতরে কোনো অলসতা বা লেথার্জি ভাব আসে, তাহলে অবশ্যই দেখতে হবে আপনার ন্যাটাল চার্টে নেগেটিভ কোনো ফল আসছে কিনা, সেখানে কোনো গ্রহের অবস্থান কুপ্রভাব পড়ছে কিনা। কারণ সাধারণত কুম্ভ রাশি খুব এই টাইমে একটা, যেহেতু 7.5 চলছে, একটা আটকে থাকা, একটা রেজাল্ট, একটা কি হবে, কি করতে পারবো, হবে কি হবে না, এই যে একটা দুবিধার মধ্যে আছে। আমি বলবো অক্টোবরের 4 তারিখের পর থেকে সময়টা তুলনামূলক অনেকখানি ভালো হবে। আপনাদের কুম্ভ রাশির লাস্ট পেজ চলছে শনির 7.5, তাই দেখে বুঝে ধীরে সুস্থে চলুন। শনি আপনাকে নিরাশ করবে না। শনি যেহেতু আপনার রাশির অধিপতি, জন্মছকে যদি শনি আপনার শুভ প্রভাব যুক্ত হয়ে থাকে, তাহলে এই প্রভাব নেগেটিভ যে ফলটা এতদিন ধরে যেটা দিচ্ছে সেটা বলা যায় এবার অনেকখানি ভালো ফল দেবেই দেবে। কারণ শনি দ্বিতীয় ঘর মানেই হচ্ছে শনির জন্য একটা, হ্যাঁ, একটু বাধা তো অতিক্রম করতেই হবে, একটু এফোর্ট তো আপনাকে দিতেই হবে, কিন্তু আপনি সফলতাও পাবেন। অর্থাৎ শনি আপনাকে নিরাশ করবে না। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সময় ধীরে ধীরে আপনাদের জন্য খুব ভালো ফল আনবে, এবং দেখবেন এখানে আপনারা বেনিফিট পাবেন। অর্থনৈতিক দিক থেকে কোনো না কোনো সুরাহা আপনার একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো, বা বদলি সংক্রান্ত পদোন্নতি বিষয়ে যারা আটকে আছেন তাদের জন্য দুর্দান্ত সময়। কিছু প্রাপ্তি হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন দিক থেকে হতে পারে, হঠাৎ কিছু ফাটকা হাতে উপার্জন কিন্তু এনে দিতে পারে। যারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেন তারা দেখবেন অনেকটা লাভবান হবেন, আমি বারবার বলছি। তবে অক্টোবর থেকে সেই মাত্রাটা আপনাদের বাড়বে, সময় তুলনামূলক ভালো। সন্তান স্থান আপনাদের ভালো আছে। যারা বিবাহ করেননি, যোগাযোগ তাদের বাড়বে। অলরেডি কোনো কারণে মামলা মোকদ্দমা লিটিগেশন বা আইনি জটিলতায় আছেন, আমি বলবো দেখবেন আপনার এই শনির এই যে 2 বছর 2 মাস 4 দিন এই যে বিরাট বড় যে স্প্যানটা আছে, এই সময় আপনার দশা যদি ভালো থাকে, এখানে একটা পজিটিভ একটা রেজাল্ট আপনি পাবেনই পাবেন। অর্থাৎ এখানে আইনি সমস্যা থেকে সুরাহা বেরিয়ে আসা এটা ইন্ডিকেট করছে। শনি সবসময় ন্যায়াধীশ, ন্যায়ের অধিপতি। যদি শনি আপনার কোনো কারণে খারাপ আছে, নেগেটিভ আছে, তাহলে আপনাকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে, শারীরিক মানসিক পীড়া দিতে পারে শনি। আবার শনিই পারে আপনাকে কর্মজীবনে আবার উন্নতির দিকে ফিরিয়ে দিতে।
তাই শনির প্রভাব আপনার জন্মছকে কোথায় আছে তার জন্য অবশ্যই ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে সেগুলো আরও বিস্তারিত জেনে নিয়ে আপনি এগিয়ে গেলে দেখবেন এই বাধা বিপত্তি থেকে আপনি অনেকখানি নিজেকে সুরক্ষিত করতে পারছেন এবং এটা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন। এক কথায় বলা যায় কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5-র মধ্যেও একটা ভালো ফলাফল আপনি অবশ্যই দেখতে পাবেন। ধৈর্য ধরবেন, কর্ম করবেন, ফলাফল আপনি ভালো পাবেন। কিছু ক্ষেত্রে আপনার লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা, তলদেশে পেটের আর কিছু শিরা নার্ভের হাড়ের কোনো সমস্যা বাড়তে পারে, সেদিকে একটু সজাগতা অবলম্বন করবেন। এবার চলে আসছি রাশিচক্রের একদম শেষ রাশি অর্থাৎ যাদের মীন রাশি, যেখানে শনি মহারাজ অলরেডি এই 2 বছর 2 মাস 4 দিন বসে থাকবেন। 3টি নক্ষত্র বারবার বলছি, একটা হচ্ছে শনির নিজের নক্ষত্র 26 নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আরেকটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র যে শনি ট্রানজিট করেছে 29শে মার্চ সেই নক্ষত্র, আরেকটি নক্ষত্র 27 নম্বর নক্ষত্র রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র। তো এটা সার্বিকভাবে কি ফলাফল আনতে পারে সেই মূল বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, আপনাদের রাশির অধিপতি যারা মীন রাশি তাদের অধিপতি হচ্ছে গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির নক্ষত্রে শনি মহারাজ এখন তারই ঘরে অর্থাৎ বৃহস্পতির ঘরে অবস্থান করছে। 3 জুন 2027 পর্যন্ত শনি এই ঘরে থাকবে, তারপরে সে মেষ রাশিতে প্রবেশ করবে। এবার আপনার রাশির অধিপতি তো বৃহস্পতি, আর আপনার রাশির ওপর দিয়ে শনি অবস্থান করছে এবং আপনার এই মুহূর্তে কিন্তু অলরেডি আপনারা জানেন যে দ্বিতীয় ফেজ অর্থাৎ সেকেন্ড ফেজ চলছে শনির 7.5 অর্থাৎ যাদের মীন রাশি আছে। আমি এই অনুষ্ঠান করছি চন্দ্র রাশি ধরে, মনে রাখতে হবে গোচর ট্রানজিট সবসময় চন্দ্র রাশি ধরে প্রমিনেন্ট হয়। এবার এইখানে দেখা যাচ্ছে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে অনেকটা সজাগ থাকতে হবে। স্কিন ওরিয়েন্টেড কোনো সমস্যা, দাঁতের চোখের সমস্যা, নার্ভের সমস্যা বাড়তে পারে। যারা বিদ্যার্থী আছে তাদের ক্ষেত্রে অবশ্যই কিছুটা এনার্জি লেভেল বাড়াতে হবে, কিছুটা এফোর্ট আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে এটা একটা চ্যালেঞ্জ, কারণ শনি সবসময় আপনাকে ওই চ্যালেঞ্জ বা কর্মের সঙ্গে নিজেকে যুক্ত করবে। আপনি যদি ভাবেন এটা হয়ে যাবে তাহলে কিন্তু হবে না, আপনাকে আরও বেশি পরিশ্রম করলে অবশ্যই সেটা আপনার হবে। কারণ শনি সবসময় মনে রাখবেন একটা ন্যায়াধীশ, সে কিন্তু কার্মিক মানুষকে বেশি পছন্দ করে। আপনি যদি কর্ম করেন অবশ্যই ভাগ্যের প্রচেষ্টা, যদি আপনার ভাগ্যফল আপনার কর্মের প্রচেষ্টা যদি থাকে তাহলে এই সফলতা আপনি পাবেনই পাবেন। নতুন কর্মের যোগাযোগ, পুরনো কাজ থেকেও কোনো না কোনো ভালো প্রভাব আপনারা দেখতে পাবেন, শুভ প্রভাব দেখবেন, সেটা অক্টোবর মাসের মাঝামাঝি নাগাদ। 2025 থেকে সময়টা ভালো। 2026-এর একটা বিরাট পরিবর্তনও আনতে পারে, অর্থাৎ আপনি কিছু পরিবর্তন অর্থাৎ এমন হতে পারে কিছু সুইপ করলেন, কোনো চেঞ্জ করলেন, কোনো ডিসিশন আপনার একটা পরিবর্তন হলো, সেটার উপর ডিপেন্ড করবে আপনার আগামী দিনে ফিউচারের জায়গাটা। হ্যাঁ, একটা কথা, আপনার জন্মছক ন্যাটাল চার্ট অবশ্যই ভালো এক্সপার্ট জ্যোতিষ পরামর্শ নিয়ে সেটা আর একটু জেনে নিলে আমি মনে করি সেটা আপনাদের ভালো হবে। শনি আপনাদের ক্ষেত্রে ধনস্থান অর্থনৈতিক দিক থেকে অনেকটাই লাভবান করে তুলবে, তবে 2025-এ একটু আমি বলবো ধীরে সুস্থে চলতে হবে। অক্টোবরের পর থেকে সময়টা তুলনামূলক ভালো। বিদ্যার্থী কর্মপ্রার্থীদের জন্য সুযোগ সুবিধা অবশ্যই থাকছে। সন্তান স্থান ঠিকঠাক থাকবে। প্রেমিক প্রেমিকার রিলেশনশিপের দিকটা একটু ডিস্টার্ব হতে পারে, পারিবারিক দিক থেকে কোনো কলহ, কোনো অশান্তি, কোনো সন্ধিহান মানুষ, কিছু গুপ্ত শত্রু আপনার বৃদ্ধি পেতে পারে, সেদিকে আপনাকে বেশি সজাগতা অবলম্বন করতে হবে। যোগাযোগের ক্ষেত্রে আমি বলবো এই বাধা বিপত্তিগুলো এই কারণে থাকবে, কারণ শনি যেহেতু আপনাদের 7.5-র প্রভাব দিচ্ছে এবং শনি যেহেতু আপনাদের রাশিতে বসে আছে আর আপনাদের দ্বাদশ ঘরে কিন্তু রাহুর অবস্থান আছে, তাই একটু দেখে বুঝে আপনি চলবেন। দুমদারাক্কা কোনো টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না। যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রেও বলবো একটু সজাগ থাকুন, নাহলে ভুলবশত কিছু টাকা পয়সা আপনার নষ্ট হতে পারে, সেখানে হতে পারে আপনি কোনো কিছু কারণে লস খেয়ে গেলেন। অক্টোবরের পর থেকে সময়টা তুলনামূলক ভালো হবে। শনির কিছু সময়ে আমরা দেখব তার বক্রগতি, তার মার্গী গতি আসবে। শনি তার রাশি পরিবর্তন, এই যে টাইমটা, এই যে 2 বছর 2 মাস 4 দিন এই যে সময়টা চলবে, এটা একটা লম্বা পিরিয়ড। এখানে আপনাকে ধৈর্য, পেশেন্স আপনাকে বজায় রাখতে হবে এবং মনে রাখতে হবে 7.5-র মধ্যে বিশেষ করে আপনাকে সজাগ থাকতে হবে পরিবার পরিজনের দিকে, কারণ কিছু স্বাস্থ্যের অবনতি হতে পারে, কিছু প্রিয়জনের, পিতা মাতা বা নিজের পরিবারের দিক থেকে, বা আপনি যদি নিজেও এজেড আছেন তাহলেও আপনাকে সজাগতা অবলম্বন করতে হবে। ওভারঅল সময়টা আপনাকে একটু সজাগভাবেই থাকতে হবে, ব্যয়গুলো কিন্তু আপনাকে দেখে বুঝে করতে হবে, নাহলে কিছু ক্ষেত্রে টাকা পয়সা আপনার কিন্তু নষ্টও হতে পারে। এটা হচ্ছে শনির সার্বিক একটা রেজাল্ট, সার্বিক একটা ফলাফল নিয়ে আমি কথা বললাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।